শুরু হয়ে গেল সকালের ব্যস্তময় জীবন। তো যাই হোক, সকালবেলা সব কিছু করে এসে গেছি। আজকে স্নান পূজা সব সেরে এসে গেলাম। তো আজকে নিধিকেও স্নান করিয়ে দিয়েছি। মানে 2 দিন থেকে তো নিধিকে ভালো করে স্নান করাচ্ছিলাম না, ওর সর্দি ছিল বলে। তো আজকে খুব ভালো করে স্নান করিয়ে দিয়েছি। ভাবলাম সর্দি কালকে ছিল না একদমই, মোটামুটি। তো আমি স্নান করে তারপর নিধিকে আজকে স্নান করিয়ে দিয়েছি। তো আমি এগুলো রেডি করে যাইনি, একদম আসলাম। আজকে উঠতে তো দেরি হয়েছে, কারণ নিধির তো আজকে স্কুল নেই, আজকে স্কুল বন্ধ আছে তার জন্য। তো নিধিকে বললাম আগে জল নিয়ে খাও, আর আমি বাদাম টাদাম ছুলিয়ে নিয়ে আসছি। তো নিধি জলের মগ নিয়ে চলে গেল। আর এদিকে বরের সিয়াসিডটা দিয়ে দিলাম। আমারটা আমি খেয়ে নিয়েছি, অনেকটা ভিজিয়ে দেয় আমার বর, বেশি বেশি আমার খেতে একদমই ভালো লাগে না। তো নিধি বসে বসে নিধির বাবার সাথে দুষ্টুমি করছে। তো ও বসে বসে খাবে না, ও দুষ্টুমি করতে থাকবে। আর এদিকে মা পাঠিয়ে দিল ঘুগনি। আজকে ঘুগনি রান্না করেছিল, বলেছিল তাদের ঘরেই টিফিন করতে। আমি বললাম না, আমাদের ঘরেই খাবো। নিধি গিয়ে ওইখানে অনেকটাই দুষ্টুমি করে, নিধি বেশি একটা খেতে চায় না। তো বললাম রুটিও আমার বানানো আছে, তো তোর ঘুগনি দিয়ে দিলেই হয়ে যাবে। তো নিধির বাবা বলল রুটি নাকি তেল দিয়ে ভেজে দিতে ঘুগনির সাথে খাওয়ার জন্য। তো নিধির বাবাকেই তেল দিয়ে ভেজে দিয়েছি। আমি আর নিধি এমনিতে নর্মাল রুটি ভেজেই ঘুগনি দিয়ে খেয়েছি। তো এদিকে চাও হয়ে যাচ্ছে। আর নিধির বাবা তো নিধিকে রেখে চলে গেছে। আর এদিকে দেখুন নিধি কী করছে, বসে আছে, চুপচাপ বসে থাকবে, খাবে না। ও এরকমই করতে থাকে। তো এর সাথে এসে বসতে হয়, তারপর ও খাবে। তার মধ্যে আজকে তো তাড়া নেই, স্কুলও নেই, আমিও বেশি তাড়া দিচ্ছি না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে, টিফিন শেষ করে আমি বসে বসে চা খাচ্ছি, আর নিধির টিফিন নিধি খাচ্ছে, অনেক সময় লাগিয়ে খাবে। তো যাই হোক, আমরা 3জন মাত্র খেয়েছি। আর এদিকে বাসন দেখুন কতগুলো পড়েছে, কী যে করব, মানে খাওয়ার থেকে কাজ বেশি বাসন। তো যাই হোক, আমি চুটকি বাজিয়ে বাসনগুলো পরিষ্কার করে দিলাম, এই যে। তো যাই হোক, বাসন টাসন ধোয়া শেষ, এখন রান্নার তৈয়ারি করতে হবে। তো রান্নার জন্য আজকে ফুলকপি আলু কেটে ডিম সাথে সিদ্ধ বসিয়ে দিলাম। তো আজকে ডিম আলু ফুলকপি দিয়ে তো ঝোল রান্না করব, তার সাথে টমেটো দেবো, কারণ নিধির টমেটো অনেকটাই পছন্দের, নিধি অনেকটাই এখন টমেটো খেতে চায়। তো ভাবলাম আজকেও টমেটো দিয়ে দিই। আর একটু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, বাঁধাকপি রান্না করব তার জন্য। আর এদিকে নিধির অবস্থা দেখুন, টুল সব নিয়ে, মানে বিছানার উপরে সব নিয়ে বসে গেছে, কোনো কিছু বাদ নেই, নিচে থাকবে না, সব বিছানায় নিয়ে বসে গেছে। তো কী করবে, আর স্কুল নেই, স্কুল না থাকলে, বাড়িতে থাকলে, ও একা একা থাকলে এরকমই করে, কিছু করার নেই। কি তো কী আর করবে বসে বসে। আর এদিকে বাঁধাকপিটা আজকে সিদ্ধ করেই রান্না করছি। বাঁধাকপির মধ্যে আজকে পোকা পেয়েছি, তো ভাবলাম ভালো করে ধুয়ে গরম জল, বর বলেছিল গরম জল দিয়ে ধুয়ে রান্না করতে, আমি গরম জল দিয়ে একটু সিদ্ধই করে নিই ভাবলাম। তো সকালে তো অনেকটা বৃষ্টি দিয়েছে আজকে, তো এখন একটু রৌদ্র উঠেছে। রাত্রে বৃষ্টি দিয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু সকালে অনেকটা বৃষ্টি দিয়েছে। তো এখন রৌদ্র উঠেছে। আর নিধি বললো কলা খাবে, তো নিধিকে কলা দিয়ে দিলাম। তো দেওয়ার পর বললো ও নাকি মুড়ি খাবে কলার সাথে। তো এখন ওকে মুড়ি দিতে হবে, বাটি টাটি নিয়ে রেডি। তো একটু মুড়ি দিয়ে দিলাম, তো মুড়ি দিয়ে কলা খেলো। আর এদিকে কালকে এনেছিল জলপাই, তো জলপাইগুলো বেশি ভালো না, এগুলো মনে হয় পেকে গেছে আগে থেকেই। আর কে জানি দিয়েছে, ও আনেনি, কার বাড়িতে গিয়েছিল, ও তো দিয়েছে। তো যাই হোক, এখানেও এসে গেল নিধি জলপুই ধরতে। তারপর আমার এই যে ডিমের ঝোলটা মোটামুটি হয়ে এসেছে, ভাত হয়ে আসছে। তো নিধি বললো দিদা ঘরে যাবে, তো আমি বললাম ঠিক আছে যাও, ঘরে বসে বসে একা একা আর কত সময় থাকবে। তো দেখুন খুশিতে চলে যাচ্ছে, মানে যদি বলি, যখনই বলবো যাও তাহলে ঠিক আছে, আর যদি বলি না তাহলে মুখ কালো বানিয়ে বসে থাকবে। তো আমাকে টাটা করে নিধি চলে গেল ওইদিকে। তো নিধি যাওয়ার পর আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। তো আমি রান্না করতে করতে নিধি আবার নিধির দিদাকে নিয়ে এসে গেছে। তো আমার এদিকে এই যে ঝোল, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে সব রান্না হয়ে গেছে। আর তো নিধির দিদা মানে আমার মা লাউ তরকারি রান্না করেছে, ধনেপাতা বেটে দেয় মা, তো এটাও একটু নিয়ে আসলো। আর নিধি দিদার সাথে কী করছে দেখুন, দিদার চুল খুলে চুল আঁচড়ে দিচ্ছে, চুল টানাটানি করছে, যা খুশি তা করছে, মানে ও দিদাকে পেয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তত সময়ের জন্য টাটা।